সংবাদ শেষ করব সুনামগঞ্জের নৈসর্গিক সৌন্দর্যের খবর দিয়ে। বছর ঘুরে ঋতুরাজ বসন্তের আগমনে নবযৌবনে সাজতে শুরু করেছে প্রকৃতি। ফাগুনের হাওয়ায় প্রাণ ফিরছে গাছপালায়। সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদী তীরের শিমুল বাগানে দেখা মিলছে নৈসর্গিক সৌন্দর্যের। থোকায় থোকায় ফুল, পাখিদের কলকাকলিতে মুখরিত পরিবেশ মন কাটছে সব বয়সী ভ্রমণ পিপাসুদের। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শীতে রিক্ততা কাটিয়ে নবপ্রাণীর ছন্দে জেগে উঠেছে প্রকৃতি। ফাগুনের হাওয়ায় লাল প্রদীপের মতো থোকায় থোকায় দুলছে রূপকন্যা শিমুল ফুল। ঋতুরাজ বসন্তের শুরুতেই মন ছুঁয়ে যাওয়া এই নৈসর্গিক দৃশ্যের দেখা মিলছে সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদীর তীরের শিমুল বাগানে। ৩৩ একর জমিতে প্রায় ৩,০০০ শিমুল গাছ রয়েছে বাগানটিতে। রক্তলাল শিমুলের অপরূপ এই সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন ভ্রমণ প্রেমীরা। আমরা প্রকৃতির সান্নিধ্যে এসেছি, প্রকৃতিকে নতুনভাবে জানতে পারছি। আমরা ৬ জন বন্ধু বান্ধব মিলে আসছি, তো খুবই ভালো লাগছে। এই শিমুল বাগানে আমাদের পরিবার সহ এসেছি, অনেক ভালো পরিবেশটা। প্রতি বছরই শিমুল বাগানে আসি, শিমুল বাগানে আসলে মন জুড়িয়ে যায়। পর্যটকদের সুবিধার্থে বাগানের পাশে রিসোর্ট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। রাত্রি যাপন করার জন্য আমরা রিসোর্টের ব্যবস্থা করেছি, হাতে কাজ করার জন্য আমরা প্রজেক্ট হাতে নিয়েছি, কাজ চলমান আছে। শিমুল ফুলের আভায় বসন্ত বরণ উৎসবের এমন পরিবেশ দেশের আর কোথাও নেই বলে জানান জেলা শিল্পকলা একাডেমির এই কর্মকর্তা। উপমহাদেশের বৃহত্তম শিমুল বাগান জয়নুল আবেদীন শিমুল বাগান। জেলা শিল্পকলা একাডেমি সেই ক্ষেত্রটিকে 2023 সাল থেকে উপযোগ হিসেবে ব্যবহার করছে, সর্বোচ্চ উপযোগ। কারণ বসন্ত উৎসবের এরকম আবহ পরিবেশ বাংলাদেশে আসলে কোথাও নেই। ঋতুরাজ বসন্তে এখন আর যেখানে সেখানে চোখে পড়ে না রক্তলাল শিমুল গাছ। কালের বিবর্তনে মূল্যবান এই গাছ এখন প্রায় বিলুপ্তির পথে। শিমুলের এমন রক্তিম আভা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে নতুন নতুন এমন বাগান করার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। লিওন আজাদ, RTV।